বাংলাদেশ দলের কোচ চান্ডিকা হাথুরু সিংয়ের মাথায় কোন প্ল্যান কখন ইউজ করবে সেটা সে ছাড়া কেউ বলতে পারবে না। অবশেষে তার প্ল্যান জানা গেল। প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে 3 জন ওপেনারকে খেলিয়েছে, যেমন তানজিম হাসান তামিম, সৌম্য সরকার এবং লিটন কুমার দাস। ওয়ান ডাউনে খেলিয়েছে লিটন কুমার দাসকে এবং সেখানে সে পারফর্ম উপহার দিয়েছে আজকের ম্যাচে। এবং সে পারফর্ম হচ্ছে লিটন কুমার দাসের অনেক দিন পরে রানে ফেরার স্বস্তি, যা বাংলাদেশ দলের জন্য একটা সুখবর। এবং যথারীতি বাংলাদেশ দল তাদের জয় ছিনিয়ে এনেছে। রিশাদের বোলিং দারুণভাবে কাজে দিয়েছে হাথুরু সিংয়ের প্ল্যানে। এবারে বিশ্বকাপে বাংলাদেশের বাজির ঘোড়া বলা হচ্ছিল রিশাদ হোসেনকে। অভিজ্ঞ সাকিব, মাহমুদুল্লাহ কিংবা মোস্তাফিজের মতো ম্যাচ উইনারকে রেখে কেন তার প্রতি এত আকর্ষণ? প্রথম ম্যাচেই যেন তার প্রমাণ রাখলেন এই লেগ স্পিনার, ভেঙে দিয়েছেন লঙ্কান দুর্গ। তবে রিশাদ একা নয়, মোস্তাফিজ, তাসকিন ছড়িয়েছে আলো। তাদের তোপের মুখে প্রাইরি ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কা থেমেছে মোট 124 রানে। ফলে জয় নিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিল শ্রীলঙ্কা। পাওয়ার প্লেতে জোড়া উইকেট হারালেও আদায় করে নেন 53 রান। কুশাল মেন্ডিসকে 10 রানে ফেরান তাসকিন, প্রথম শিকার হন কামিন্দু। পাওয়ার প্লে শেষ হওয়ার পর থেকেই যেন রানের গতি কমে আসে শ্রীলঙ্কার। চাপ থেকে বের হয়ে আসার আগেই লঙ্কাদের জোড়া আঘাত করে রিশাদ। এই রিশাদের বোলিংয়েই যেন দিশেহারা হয়ে যায় শ্রীলঙ্কা দল। তারপরে শুরু হয় মুস্তাফিজুর ঝলক। মুস্তাফিজুর 17 রানে 3 উইকেট নেন, জোড়া উইকেটও নেন তাসকিন আহমেদ। অবশেষে হাথুরু সিংয়ের গেম প্ল্যানে কাজ করেছে।